রাশিয়া ইউক্রেনের যুদ্ধে এবার রাশিয়ার পাশে দাঁড়াতে চলেছে উত্তর কোরিয়া। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আপনারা জানেন সাম্প্রতিককালে ইউক্রেন কিভাবে রাশিয়াকে ওপর একের পর এক ড্রোন হামলা চালিয়েছে, 40টি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করেছে, 5টি যুদ্ধ বিমান ঘাঁটিকে ওপর আক্রমণ করেছে এবং প্রায় 11টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। এরকম বিভিন্ন রকম কন্ট্রাডিক্টরি খবর আমাদের কাছে আসছিল। ঠিক তারই মাঝে এবার রাশিয়ার পাশে দাঁড়াতে চলেছে উত্তর কোরিয়া। তার আগে আপনাদের বলি যে ইউক্রেন কোন জায়গাটাকে টার্গেট করেছিল। ইউক্রেন করেছিল 2014 সালে এই ইউক্রেনের থেকে ছিনিয়ে নিয়েছিল কিন্তু রাশিয়া তাদের ক্রাইমিয়া উপদ্বীপটি। এই ক্রাইমিয়া উপদ্বীপটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক লোকেশান। সেই জন্য এই দ্বীপটাকে 2014 সালে ইউক্রেনের থেকে ছিনিয়ে নিয়েছিল এবং তারপরে 2018 সালে এই ক্রাইমিয়া দ্বীপ এবং রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য প্রায় 19 কিলোমিটার লম্বা একটি ক্রেচ সেতু তৈরি করেছিল। সেই ক্রেচ সেতুর ওপর নানা ধরনের লেয়ার দেওয়া ছিল, সেই প্রোটেকশান দেওয়া ছিল। তার মধ্যেই সবথেকে অবিশ্বাস্যকর যে জিনিসটি প্রোটেকশানে ছিল তা ছিল কিন্তু ওখানকার প্রশিক্ষিত ডলফিন। তারা নৌসেনারা তাদের ওখানে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে গভীর সমুদ্রে ডলফিন ছেড়ে রেখেছিল এবং এই ডলফিনের মাধ্যমে রাশিয়া তাদের যে ক্রেচ সেতুর যে একদম গোড়া বা যে পিলারের যে স্তম্ভ যেখান থেকে উঠেছে সেই জায়গাটাকে প্রোটেকশন দিয়েছিল। আচমকাই সপ্তাহ দুয়েক আগে কিন্তু একটি রাসায়নিক বিক্রিয়ায় সমস্ত ডলফিনগুলি মরে কিন্তু ভেসে উঠতে শুরু করলো। তখন থেকেই কিন্তু রাশিয়ার বিজ্ঞানীরা চিন্তিত হয়ে পড়েছিল যে আচমকা এরকম ডলফিনের মৃত্যু কী কারণে ঘটেছে। তার কারণ ইউক্রেন কিন্তু গত 18 মাস ধরে এই হামলার প্রস্তুতি নিয়ে চলছিল। একে একে তারা কিন্তু সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করেছে। যেমন ধরুন, এই গত 18 মাস ধরে প্রতি মাসে খুব ধরে লরিতে করে এই ড্রোনগুলিকে পাঠিয়েছিল রাশিয়ার বিভিন্ন প্রান্তে এবং পাঠানোর পরে কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে এগুলোকে ধ্বংস করেছে। এগুলো কিন্তু কোনোটাই একদিনে ঘটেনি, এগুলো কিন্তু এই গত 18 মাসের প্রসেস। শুধু তাই নয়, ইউক্রেনের একজন গুপ্তচর সে রাশিয়া বসে পুরোটাকে কিন্তু 18 মাস ধরে অপারেট করেছে এবং এই ডলফিন মৃত্যু কিন্তু এরই একটি প্ল্যানের অংশ ছিল। এবং যখন ডলফিনগুলো মারা গেল তারপরে কিন্তু রাশিয়া নতুন করে ডলফিন সেখানে ছেড়ে তারপর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেই ব্রিজটাকে প্রোটেক্ট করার সময় কিন্তু আর রাশিয়া পায়নি। তারই মাঝে কিন্তু ইউক্রেন ছেড়ে দিল তাদের সাংঘাতিক মারণাস্ত্র মরিচকি। বিশ্লেষকদের দাবি, রাশিয়া হেন পুরু প্রতীক্ষা ব্যবস্থার ব্যর্থতা নেপথ্যে রয়েছে মরীচিকার হাতযশ। এটি প্রকৃতপক্ষ জলের নিচে চলমানকারী মানববিহীন যান বা ইউইউভি, আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকেল। প্রযুক্তিগত কারণেই একে ঠেকানোর ক্ষমতা রুশ রণতরী বা ডুবোজাহাজগুলির ছিল না। ফলে চুপিসারে সেতুর নিচে পৌঁছে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয় জেলেনস্কির মরিচকা। 6 মিটার লম্বা কালো রঙের জলের নিচে ড্রোনটিকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন ইউক্রেনীয় প্রতিরক্ষা গবেষকরা। মরিচকার আনুমানিক পাল্লা 1000 মিটার। রিমোট কন্ট্রোলের সাহায্যে অনেক দূর থেকে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। জেলেনস্কির এই হাতিয়ারের সঙ্গে ডুবোজাহাজের টর্পেডোর বেশ সাদৃশ্য রয়েছে, কিন্তু অস্ত্রটি ইউইউভি হওয়ায় সোনার সিস্টেম ব্যবহার করে তাকে চিহ্নিত করতে পারেনি কোনো রুশ রণতরী বা ডুবোজাহাজ। ইউক্রেনের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই মরিচকে যন্ত্রটি সম্পূর্ণভাবে ইউক্রেনের দেশীয় প্রযুক্তিতে তাদের দেশীয় বিজ্ঞানীরা এটি বানিয়েছে এবং বানিয়ে কিন্তু এটাকে একটা অভূতপূর্ব সাকসেসের দিকে নেওয়ার চেষ্টা করেছিল, যদিও পুরোটা তাদের সম্পূর্ণ করতে পারেনি। কারণ এই যে ক্রেচ সেতুটি সেটা বিভিন্ন রকম লেয়ার আছে, সেই লেয়ারগুলোকে ভেঙে পুরো ক্রেচ সেতুটাকে গুঁড়িয়ে দেওয়া অতটা ইজি নয়। ঠিক এরই মাঝে যখন ইউক্রেন রাশিয়ার ওপর হামলা চালালো, রাশিয়া কিন্তু চুপচাপ বসে থাকছে না। রাশিয়াও কিন্তু টুকিটাকি হামলা চালাচ্ছে, কিন্তু বড়সড় হামলার দিকে যেতে পারছে না। তার কারণ ইউক্রেন হচ্ছে ন্যাটোর সদস্য। ন্যাটোর সদস্য মানে হচ্ছে ইউরোপীয় দেশগুলি সবাই মিলে একটি জোট হয়ে একটা সংগঠন, যেটা হচ্ছে ন্যাটো। যে ন্যাটোর মাধ্যমে বলা হয় যে তোমরা যদি আমাদের একটিমাত্র দেশের গায়ে হাত দাও তাহলে আমরা সবাই মিলে তোমার উপর আক্রমণ করব। যার ফলে এখন রাশিয়া ইউরোপের মধ্যে একা হয়ে গেছে। এখন রাশিয়ার পাশে দাঁড়াতে চলেছে কিন্তু উত্তর কোরিয়া, কারণ এই উত্তর কোরিয়ার ওপরে কিন্তু বিভিন্ন রকমের স্যাংশন লেগে আছে যা রাশিয়ার উপরে লেগে আছে। এখন এই উত্তর কোরিয়া একটি কিন্তু পরমাণু বহনকারী দেশ।
এখন উত্তর কোরিয়া আর রাশিয়ার পাশে দাঁড়ালে কিন্তু সাংঘাতিক পরিণতি হতে চলেছে ইউরোপীয় দেশগুলির। এখন তাদের মধ্যে যে যোগাযোগ হয়েছে তাতে বলা হচ্ছে যে রাশিয়া উত্তর কোরিয়াকে বলেছে যে রাশিয়ার বিভিন্ন রকম অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক মিসাইল যা যা আছে, অস্ত্র প্রযুক্তি, সেগুলোকে তারা উত্তর কোরিয়াকে সাপ্লাই দেবে। এবং উত্তর কোরিয়ার থেকে তাদের বিভিন্ন রকম বিরলতম খনিজ পদার্থ, কাপড়, জামা, তারপরে ধরুন বিভিন্ন ধরনের ওষুধ, এই সমস্ত কিছু উত্তর কোরিয়ার থেকে তারা নেবে। এবং উত্তর কোরিয়া কিন্তু ইউক্রেনের যে হামলা রাশিয়ার প্রতি, সেটাতেও কিন্তু তারা নিন্দা প্রকাশ করেছে। এতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামীকালে ন্যাটোর সদস্যরা যদি এক জায়গায় হয়ে রাশিয়ার ওপর কোনো রকম আক্রমণ করতে চায়, তাহলে কিন্তু উত্তর কোরিয়াও বসে থাকবে না। উত্তর কোরিয়াও কিন্তু রাশিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে। ঠিক এরই মাঝে আরও যে খবরটা উঠে এলো, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবার রাশিয়ার পায়ে পড়তে চলেছে যে তোমরা বাবা ভারতের সাথে একটু কথা বলো, তোমরা একটু মধ্যস্থতাকারী হিসাবে বসো, যাতে ভারত যাতে এই সিন্ধু জলবন্টন চুক্তিটাকে আবার রিনিউ করে। কারণ সিন্ধু জল বন্ধ করাতে কিন্তু তারা একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিন্ধু নদ পুরো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে, এবং এর ফলে কিন্তু তাদের গৃহযুদ্ধ কিন্তু যত দিন যাচ্ছে আরও বাড়ছে। এই নিয়েই খুব শীঘ্রই আমরা একটি বিস্তারিত ভিডিওতে আমরা আসব। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।